বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পেঁপে দিয়ে কিভাবে এই মজাদার সুস্বাদু ভর্তা তৈরি করবেন। তো চলুন আমি কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং দোয়া। তো সবাই আমরা অনেক রকমের ভর্তা খেয়ে থাকি, তো আজকে আমি বানাবো মজাদার পেঁপে ভর্তা। তো কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি পেঁপেটা ছিলে কেটে নিব। তো পেঁপেটা আমি এভাবে ছিলে নিব, ছেলার পরে আমি কেটে নিব পেঁপেটা ধুয়ে। আর পেঁপেটা বন্ধুরা অনেক বড়, 1 কিলো ওজন আছে। অনেক জিনিস ভিডিওতে ছোট দেখা যায়, কিন্তু বাস্তবে অনেক বড় থাকে। তো পেঁপেটা 1 কিলো ওজন দেখে বোঝা যায় না যে পেঁপেটা 1 কেজি ওজন আছে। তো বন্ধুরা পেঁপেটা কেটে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। এখন আমি পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। বন্ধুরা আমি বসিয়ে দিলাম, এখন জালটা জ্বালিয়ে দিব আর পারফেক্ট ভাবে সেদ্ধ করে নিব। আর একটু দিয়ে দিব লবণ দিয়ে আমি পেঁপেটা সেদ্ধ করে নিব, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা পেঁপেটা আমি সেদ্ধ করে নিছি, এখন একটু ঠান্ডা করার জন্য রেখে দিব চুলাটা বন্ধ করে। ঠান্ডা হলে আমি ভর্তাটা বানিয়ে নিব। বন্ধুরা দেখেন পেঁপেটা আমি অনেক সুন্দরভাবে সেদ্ধ করে নিছি। এখন পেঁপেটা আমি গলিয়ে নিব হাত দিয়ে। দেখেন অনেক ভালোভাবে সেদ্ধ করে হয়ে গেছে। পেঁপেটা আমি হাত দিয়ে গলিয়ে চটকে তারপর দিয়ে দেব পেঁয়াজ আর মরিচ। তো বন্ধুরা পেঁপেটা আমি ভালো করে গলিয়ে নিছি দেখেন। এখন আমি দিয়ে দিব, আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিছি। আর আপনারা যদি কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন তাহলে কাঁচা পেঁয়াজ দিবেন। আর দিয়ে দিব শুকনো মরিচ ভাজা। তো আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। আর আপনারা রসুন দিতে পারেন এই ভর্তায়, রসুনটা আমার ভালো লাগে না, এই জন্য আমি দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আমি সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিছি, এখন আর লবণ দিব না। তো দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া তো ভর্তা এমনিতেই অচল, আর সরিষার তেল দিলে খেতে বন্ধুরা অসাধারণ লাগে আর গ্রানটা অনেক সুন্দর আসে। তো আমি ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিব। তো বন্ধুরা ভর্তাটা আমি বানিয়ে নিলাম, এখন আমি পরিবেশন করে নিব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, 1 নিমেষে পাতিলের ভাত শেষ হয়ে যাবে যদি এরকম মজার ভর্তা থাকে। তো পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা হয়ে গেল আমার পেঁপে ভর্তা মজাদার। তো যে যে ভর্তা খেতে পছন্দ করেন এইভাবে পেঁপে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।